দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছে বন্ধুরা। ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। পুষ্পকে ঝিলিক বলে, মা তুমি কেন কাঁদছো মা? তুমি বলেছিলে না যে পুষ্প কোনো দিন ঝুঁকেগা নেই। পুষ্প বলে, তুমি কেন সর্বনাশ করলে মা? আমার কোথাও ভাবলে না, নিজের কোথাও একদম ভাবলে না, একবারও না মা, কেন? এরপর ঝিলিক বলে, তখন তখন শুধু একজনের কোথায় ভেবেছিলাম মা, সে হচ্ছে আখি। ওকে পিয়ারকের হাত থেকে বাঁচাতে হতো মা। তাই পিয়ারকে খুব খারাপ লোক জানো, ওর ক্ষতি করতো, তাই জন্য মা আমি ওর কোনো ক্ষতি করতে দেইনি। আমি এই কাজটা করেছি, বাকি সব কিছু ওর কাছে আমি চাইনি, কিন্তু কিন্তু ওই বাড়ির সবাই খুব ভালোবাসে। এরপর পুষ্প বলে, তাহলে কেন কেন বললি যে তুই বিয়েটা কোনো এই বিয়েটার কোনো মূল্যই নেই? এরপর আঁকি বলে, দেখ গৌরব স্যার খুব ভালো মানুষ, নইলে আমি ওনার সঙ্গে কথা বলে দেখব। তখন পুষ্প চেঁচিয়ে চেঁচিয়ে বলে, তুমি তুমি কি দেখবে, তুমি কি বলবে? হ্যাঁ, তোমার জন্য ওর জীবনের সর্বনাশ নেমে এসেছে। পুষ্পর কথা শুনে আখি, ঝিলিক, দেবা চমকে যায়। এরপর আখি খুব কান্নাকাটি করতে থাকে। পুষ্পকে মা বলে ডাকলে পুষ্প বলে, খবরদার খবরদার, তুমি আমাকে মা বলে ডাকবে, আমাকে তুমি মা বলে ডাকবে না। এতদিন তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে মা বলে ডেকেছো, আমাকে জড়িয়ে ধরে শুয়েছো। এখন এখন আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করে দিতে চাইছো। তখন আখি খুব দুঃখ পায় এবং খুব কান্নাকাটি আবার করতে থাকে। এরপর পুষ্প দেবাকে বলে, এই দেবা, তোর তোর যেমন বউ তোর উপরে দায়িত্ব আছে, তেমনি আমারও আমার মেয়ের ওর উপর আমার দায়িত্ব আছে, বুঝতে পেরেছিস? এরপর এরপর আখিকে বলে, তুমি আমার মেয়ের সঙ্গে কোনো দিন যোগাযোগ করবে না, কোনো দিনও না। তুমি তুমি তোমার মতো ভালো থাকো, ওকে ভালো থাকতে দাও। এরপর দেবাকে বলে, তুই তুই ওকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে যেতে বললেই তখনই ঝিলিক বারণ করলে পুষ্প বলে, এই তুই একবার ভুল করেছিস ঝিলিক, আর নয়। এরপর আখি আর দেবা চলে যায়। তখন ঝিলিক খুব কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে বলে, তুই আমাকে ক্ষমা করে দিস রে আখি। এদিকে পুষ্প মনে মনে বলে, তোর আমি তোমাদের আমি আলাদা করতে চাইনি মা, তোমরা আমাকে ভুল বোঝো না, তোরা দুজনেই দুই শালিক, আলাদা আলাদা জায়গায় ভালো থাকিস মা। অন্যদিকে পিয়ারকে গোরাকে বলে, সরি গোরা, আমি শুধু তোকে এমনি এমনি করে মেরেছি ভাগ্নে। এতদিনে জানতে পারলাম যে অনিমেষ রায় আমার অফিসে কাজ করে আর আমাকেই বোকা বানালো। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। এরপর পিয়ারকে বলে, শোধ তুলতে এসেছো, ভুল করেছো অনিমেষ রায়, সব ঋণ শোধ হওয়ার নয়। এদিকে ঝিলিক গৌরবের কথা ভাবতে থাকে এবং, কি করছো এখন প্যারেলাল? খেয়েছো? কখন বউ এসে খাবার খাইয়ে দেবে তখন খাবে। কি করে পারলি? থাকো তুমি একা, তোমার একা থাকতেই হবে, পারছো তো? তুমি তুমি একা থাকবে। এরপর ঝিলিক খুব কাঁদতে থাকে। অন্যদিকে গৌরব ঝিলিকের কথা ভাবতে থাকে। গৌরব বলে, আমি কি ঝিলিককে বেশি কিছু ভুল বলে ফেললাম? ওর খুব খারাপ লাগলো, তাই না? এদিকে পুষ্প ঝিলিককে কিছু খাওয়ার চেষ্টা করলে ঝিলিক বলে, আমার খিদে নেই। পুষ্প বলে, আখিকে ওই রকম বলেছি বলে তুই রাগ করছিস মা? তখন ঝিলিক বলে, আমরা দুই শালিকের মতন, একজন যদি আলাদা হয়ে যায় তাতে যে কতটা যন্ত্রণা হয় তুমি সেটা বুঝতে পারবে না মা। এরপর পুষ্প মনে মনে বলে, কেন যে আমি তোদের আলাদা করেছি মা, তোরা কেউ বুঝবি না, তোকে আমি বলতে পারবো না। আমি যেটা করেছি সেটা তোদের দুজনের ভালোর জন্যই করেছি। আচ্ছা আচ্ছা, তোকে আর আকিকে বস্তিতে কেউ
দেখেনি তো? ঝিলিক বলে, দেখলে কি হবে? তখন পুষ্প বলে, তোদের দুজনকে একসাথে দেখলে নানা রকম করে কথা জিজ্ঞেস করবে। ঝিলিক বলে, বলুক, যা খুশি বলুক, তাতে আমার যায় আসে না। এরপর পুষ্প বলে, আচ্ছা, অপরিচিত কোনো লোকের সঙ্গে দেখা হয়েছে? ঝিলিক বলে, কেন? পুষ্প বলে, যা বলছি তা উত্তর দে, দে মা। ঝিলিক বলে, হ্যাঁ হয়েছে, এবং সব কিছু খুলে বলে। এরপর পুষ্প বলে, কে সেই লোকটা? অন্যদিকে গৌরবের মা বলে, গৌরব, এত রাত হয়েছে, ঘুমোসনি? গৌরব বলে, না, ঘুম আসছে না। তখন গৌরবের মা বলে, মেয়েটা যতই ভুল করুক, তাকে এতটা কষ্ট দিস না, তাতে নিজেরও খুব ক্ষতি হয়, নিজেকে খুব কষ্ট পেতে হচ্ছে। এরপর গৌরব বলে, আমার কোনো কষ্ট হচ্ছে না মা। তখন গৌরবের মা বলে, আয়নায় নিজেকে দেখেছিস একবার? যাকে ভালোবাসিস তাকে এতটা দূরে সরিয়ে রাখিস না। গৌরব, যা গিয়ে আঁখিকে ফিরিয়ে নিয়ে আয়। এরপর গৌরব সিদ্ধান্ত নেয় যে ও আবার যেখানে ছিল আগে, মানে বিদেশে চলে যাবে। এটা শুনে গৌরবের মা বলে, তুই আমার রাতের ঘুমটাই কেড়ে নিলি গৌরব। এরপর মা ঠিক করে যে আঁখিকে গিয়ে আঁখিকে ফিরিয়ে নিয়ে আসবে। তো বন্ধুরা, তোমাদের এই এপিসোডটি কেমন লাগলো প্লিজ মোটামুটি কমেন্টে জানান। নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।